সুন্দর দেবদেবীর মূর্তি পাথরে খোদাই করা। তো বন্ধুরা, মন্দিরের ভেতরে ঢুকেছিলাম, কিছুটা ভিডিও আপনাদের জন্য তুলেছি, তারপরে পুরোহিত এসে বললেন ভিডিও তোলা যাবে না। তো যাই হোক, এখন এই মনোরম পরিবেশে গাছের নিচে বসে আছি। এখানে বসলেই, পাহাড়ের উপর বসলেই মনটা শান্ত হয়ে যায়, আর চারিদিকের ভিউটাও খুব সুন্দর। এখন ধীরে ধীরে মন্দির থেকে নিচের দিকে মন্দিরের বাইরে চলে এসেছি, পাহাড়ের ওপর দিয়ে। আবার একটু আপনাদের কিছুটা গুয়াহাটি শহর যদি দেখা যায়, কিছুটা দেখা যাচ্ছে। আমার মোবাইলের ক্যামেরাতে অতটা ভালো দেখা যাচ্ছে না, একটু দেখাই পরিবেশটা। এই দিকে এখানে একটা দ্বীপ দেখতে পাচ্ছেন, এই দ্বীপ। এখানে আরেকটা মন্দির আছে দীর্ঘক্লান্ত বলে, এটা অশ্বক্লান্ত, ওটা দীর্ঘক্লান্ত না সামথিং। আর এই নদীর ওই পারে গুয়াহাটি শহর, এই যে গুয়াহাটি শহর। আর ধীরে ধীরে আমি পাহাড় থেকে নামছি। তবে মন্দিরটা বহুত পুরনো, কয়েক হাজার বছর আগে কোচ রাজবংশের আমলে সামথিং কোনো নরেন্দ্রনাথ রায় না কোনো কোচ মহারাজার পুত্র, প্রসিদ্ধ মহারাজার পুত্রদের দ্বারাই এই মন্দিরটা তৈরি। ধীরে ধীরে আমরা যাচ্ছি নিচের দিকে, পাহাড়ের মধ্যে দিয়ে। একটু সাবধানে নামতে হবে, পড়ে যেতে পারি। এই আমরা এখন যাচ্ছি, যেই কারণে অশ্বক্লান্ত বলা হয়। এখানে কৃষ্ণের ঘোড়ার পায়ের ছাপ পাথরের ওপর তোলা আছে। তো জঙ্গল, নদী, উপরে পাহাড়, মন্দির, আর এখানে একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখুন, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে ঘোড়ার পায়ের ছাপ দেখবো আমরা। সামনে ব্রহ্মপুত্র নদী, সামনে পাথর, খুব সুন্দর পরিবেশ। তো ঘোড়ার পায়ের ছাপের কাছে গিয়ে আবার শুরু করছি। এই জঙ্গলের সামনে নদী, পাথর, সামথিং ওয়াটার ট্রিটমেন্ট হচ্ছে। আর এখানে নদীর সামনে এই সামনে ঘোড়ার পায়ের ছাপ আছে, সেটা দেখাবো, চলুন। আর এটা হলো পরিবেশটা। এই আমি ঘোড়ার পায়ের ছাপের সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন ঘোড়ার পায়ের ছাপ। ঘোড়ার পায়ের ছাপ বলতে দেখুন, এটা একদম চুনা পাথরের ওপরে কিছু পায়ের খুরের মতো ছাপ দেখা যাচ্ছে। এখানে আছে একটা, দুটো, এখানে তিনটে, আর ওই সামনে আরও দুটো আছে। তো অশ্বক্লান্ত ঘোড়ার পায়ের ছাপ বলতে এটাই বোঝানো হচ্ছে। আর সামনে নদী, সুন্দর পরিবেশ, কিছু পুজো আচ্চা হচ্ছে। এটাই হচ্ছে অশ্বক্লান্ত ঘোড়ার পায়ের ছাপের সামনে আমি দাঁড়িয়ে আছি। আমি এই সময় ব্রহ্মপুত্রের ধারে বসে আছি, এখানে কিছু পুজো পার্বণ হচ্ছে, আর মনোরম পরিবেশ দেখুন। ওইদিকে ঘোড়া বনে পুজো আচ্চা হচ্ছে, আর এখানে কেউ মাছ ধরছেন। খুব সুন্দর পরিবেশ, অপূর্ব মনোরম। এটা কোনো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হতে পারে। তো এই সাডেন প্ল্যান খুব ভালোই হয় আসলে।
পাহাড়ের ওপরে উঠে যাচ্ছি আবার নদীর সামনে থেকে। এটা ঝর্ণার মতো জল আসছে, ঝর্ণা কিনা জানি না। অনেকটা পাহাড়ের ওপর উঠছি এক এক করে জঙ্গলের মধ্যে দিয়ে। এখানে পা আমার একটু মুচকে গেছিল। এখানে কি লেখা আছে? নরেন্দ্রচন্দ্র বরদল সমাধি স্থান 1857। এই জঙ্গলে বলে অনেক সাপ আছে, জানি তো না ভাই, তাড়াতাড়ি চলে যাই। এই পাহাড়ের মাঝে উঠতে গিয়ে দুটো গুহা দেখতে পেলাম, তো আপনাদেরও দেখাবো ভাবলাম। জানি না গুহার ভেতরে কি আছে, তো দেখে মনে হচ্ছে অনেক বছর আগেই পাহাড় কেটে গুহা তৈরি হয়েছে। ভেতরে ঢুকবো না, সাপ থাকতে পারে। এটাই হচ্ছে গুহা। মন্দির দেখা তো হয়ে গেল, এবার মন্দিরে যে পাহাড়ের ওপর আছে, পাহাড়টাকে পরিক্রমা করার পালা। তো এই রাস্তাটা খুব ভালো লাগছে জঙ্গলের মধ্যে দিয়ে, তো সেই জন্যই দেখানোর জন্যই আবার ব্লগিং করা স্টার্ট করলাম। তো চলুন আপনাদের দেখিয়ে দিই পাহাড়ের ভেতরের রাস্তাটা কেমন। এই যে পাহাড়ের ভেতরের রাস্তা, একটু হাতটা কাঁপছে বলবেন। ওপরে হচ্ছে পাহাড়, আর এই ওপরে পাহাড়ের ওপরে মন্দির, বিখ্যাত মন্দির। আর এই আমি জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, জানি না এটার মধ্যে কি বনজন্তু জানোয়ার আছেন। আর সামনে নদীর ভিউটা জাস্ট দেখতে। এইগুলোই মন, প্রাকৃতিক পরিবেশে এগুলোই মনটা ঠিক হয়ে যায়, তাই না? এবার দেখিয়ে দিই পুরো জঙ্গল ওপরে, আর এখানে নদী, আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি পরিক্রমা করতে। একটু আগে ওখানে একটা ভিডিও করেছিলাম এই সামনেটাতে। তো এটাই হচ্ছে এই ভেতর দিয়ে যাওয়ার রাস্তাটা, তো এটাও এক্সপ্লোর করা গেল। খুব সুন্দর, কিন্তু এমনিতে পরিত্যক্ত কটেজের সামনে এসে দাঁড়িয়েছি, জানি না এগুলো কি ছিল। মন্দিরের পেছনে পাহাড়ের নিচে এই কটেজের মধ্যে দিয়েই যাচ্ছি আমি। ভিউটা খুব সুন্দর, যা বলবো, ভিউটা খুবই সুন্দর। আর যাবো না। এখানে কিন্তু আমি মেনলি মন্দিরের নিচে এখানে পিণ্ডদান কর্মই হয়, বিভিন্ন ধরনের পিণ্ডদানের কাজকর্ম। আরেকটা জিনিস যেটা দেখলাম আমি, সেটা হচ্ছে এখানে কিন্তু ঘোড়ার পায়ের ছাপ দেখতে পাওয়া যাচ্ছে। দেখাই একটু ভালো করে, যদি আপনাদের ওই জায়গাটাতে জুম করি দেখতে পাবেন এখানে কিন্তু ভালোই ঘোড়ার পায়ের ছাপ দেখতে পাওয়া যাচ্ছে। তো এই জন্যই এইটাকে অশ্বক্লান্ত বলা হয়। এই যে এখানে ঘোড়ার পায়ের ছাপ কিন্তু স্পষ্ট, দেখুন পাথরটার ওপর এই যে পায়ের ছাপগুলো দেখতে পাচ্ছেন, এর জন্যই বলা হয় এটাকে অশ্বক্লান্ত। এইগুলোই কৃষ্ণর ঘোড়ার পায়ের ছাপই বলা হয়। তো এটার ইতিহাসটা আমি আগেই বলেছি, তো এটাই দেখানোর জন্যই দেখালাম। আর সামনে নদী, আর এখানে ঘোড়ার পায়ের ছাপ, ওপরে মন্দির, আস্তে আস্তে পুরো পাহাড় জুড়ে। অপূর্ব অপূর্ব অপূর্ব।
Yeah.